দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের কাছে আমেরিকার শোচনীয় পরাজয় হলো। এই ইরান যুদ্ধ পৃথিবীতে এক নজিরবিহীন ইতিহাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া এবং সেটা সমাপ্তির পরপরই ডোনাল্ড ট্রাম্প বড় সড় ধরনের আঘাত করার ঘোষণা করলেও কিন্তু তিনি নত স্বীকার করে এর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। কিন্তু এটা কি আসলেই শুধু নতি স্বীকার বা আত্মসমর্পণ, নাকি ইরানের চালের কাছে এবার ডোনাল্ড ট্রাম্প ধরা খেয়ে গ্রেফতার হতে যাচ্ছে? আসুন আমরা বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। অবশেষে ইরানের শর্ত মানতে রাজি হল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হম্বিতম্বিকে হাস্যকর বানিয়ে ছাড়ল ইরানিরা। শুধু কৌশল আর দেশপ্রেম দিয়ে কিভাবে পরাক্রমশালী শক্তিকেও নাকানি চুবানি খাওয়ানো যায় তা দেখিয়ে দিয়েছে ইরান। ইরানের যুদ্ধ শুধু ইসরায়েল বা আমেরিকার সাথে ছিল না, একা ইরানকে লড়তে হয়েছে মধ্যপ্রাচ্যের আরও 6 দেশের বিরুদ্ধে, যাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করে 3 দিক থেকে ইরানের ওপর আক্রমণ চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরান প্রত্যেকটি ইটের জবাবে পাটকেল ছুঁড়েছে। এই যুদ্ধে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের শ্রাদ্ধ হয়েছে আমেরিকার। ব্যাপক ক্ষতি হয়েছে যুদ্ধ বিমানের, লাশ হয়ে ফিরেছে 1 ডজনের বেশি মার্কিন সেনা। আর এই সব কিছুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন মার্কিনীরা। ইরানের কোন কোন শর্তে এলো যুদ্ধবিরতি, কেন বিক্ষোভের মুখে ট্রাম্প ও নেতানিয়াহু, চলুন বিস্তারিত জেনে আসি। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক। যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই মার্কিন রাজনীতিতে ঝড় তুলেছেন ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি তুলেছেন। তার বক্তব্য ছিল অত্যন্ত কঠোর। একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে একটি দেশের জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন, এবং সেই ভাষা শুধু আন্তর্জাতিক রাজনীতিকেই নয়, আমেরিকার নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধকেও বিপদের মুখে ফেলেছে। ওকাসিও-কর্তেজ আরও বলেন, আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশকে এমন ঝুঁকির মুখে ফেলতে পারি না। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রেসিডেন্টকে জবাবদিহি করতে হবে। তিনি শুধু সমালোচনাই করেননি, বরং সরাসরি অভিশংসন বা ইমপিচমেন্টের দাবি তুলেছেন। যুদ্ধবিরতির ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতি পরিস্থিতি বদলায়নি, বরং এটি প্রমাণ করেছে পরিস্থিতি কতটা বিপজ্জনক ছিল। কেন বাড়ছে ট্রাম্প বিরোধী মনোভাব? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের কাছে আমেরিকার শোচনীয় পরাজয় হলো। এই ইরান যুদ্ধ পৃথিবীতে এক নজিরবিহীন ইতিহাস তৈরি করলো। 8ই এপ্রিল 2026 তারিখটি পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে থাকবে আমেরিকার মহাপরাজয়ের দিন আর ইরানের গৌরবময় বিজয়ের দিন হিসেবে। এই যুদ্ধ প্রমাণ করলো আমেরিকা আর অপরাজেয় নয়, আমেরিকা অভেদ্য নয়। তার বিরুদ্ধে যুদ্ধে লড়া যায় এবং এই যুদ্ধে তাকে পরাস্তও করা যায়। ইরান প্রথমবারের মতো আমেরিকার যে অহংকার, সেই অহংকারকে চূর্ণ করে দিয়েছে গোটা পৃথিবীর মানুষের চোখের সামনে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না। তার নিজের দেশেই এই মুহূর্তে ডেমোক্র্যাটরা তাকে এমনভাবে তাকে ঝেঁকে ধরেছে, খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকায় 25তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাকে ক্ষমতার অলিন্দ থেকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে আমেরিকার মানুষেরা। ডোনাল্ড ট্রাম্প যে 4 স্বপ্ন নিয়ে ইরান হামলা করেছিল তার কোনোটি বাস্তবায়িত তো হয়নি, বরং এই মুহূর্তে আমেরিকা গোটা পৃথিবীর কাছে অনির্ভরযোগ্য, মূল্যবোধ শূন্য একটি হিংস্র রাষ্ট্রের তকমা পেল। আর অন্যদিকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে, আপোষহীন সংগ্রামে ইরান অনন্য উচ্চতা অর্জন করেছে। গোটা পৃথিবীতে এই মুহূর্তে সততার জন্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য ইরানের IRGC, ইরানের সাধারণ মানুষ কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে।
যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের দেওয়া 10 শর্ত মেনে নিতে বাধ্য হয়, তারপরেই তেহরানের রাজপথে শুরু হয়ে যায় সেই বিজয় মিছিল। গৌরবের মুহূর্ত সারা পৃথিবীর মানুষ কাড়াকাড়ি করে ভাগ করতে থাকে। The fall of the Shaitan, the fall of the tyrant, the collapse of American empire. দানবের পতন। গোটা পৃথিবীতে মানুষ মুক্তির আনন্দে রাস্তায় বেরিয়ে আসে। বিশেষ করে ইরানে সাধারণ মানুষের ঢল নামে, প্রত্যেকের হাতে ইরানের জাতীয় পতাকা। তারা উল্লাসে ফেটে পড়ে যে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিয়েছে, তাকে পরাস্ত করেছে। গোটা পৃথিবী এতদিন ধরে যার ভয়ে জড়ো হয়েছিল, ভীত হয়েছিল, যার বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে পারেনি বিশ্ববাসী, সেই অপরাজেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের জনতা, তাদের যে অদম্য শক্তি, তাদের অফুরন্ত প্রাণ শক্তি এবং মৃত্যুতে অকুত ভয়, সেই বীর পারস্য জাতি আমেরিকাকে পরাস্ত করে দেখিয়েছে। তাদের দেয়া প্রস্তাবে আমেরিকাকে শেষ পর্যন্ত ঐক্যমত পোষণ করতে হয়েছে। এক ঐতিহাসিক মুহূর্ত, মানব জাতির বিজয়। আমেরিকা গোটা পৃথিবীব্যাপী যে অন্যায়ের সন্ত্রাসের সাম্রাজ্য তৈরি করেছিল, সেই সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেল। পৃথিবী যদি ঐক্যবদ্ধ হয়, যে কোনো দানবকে, যে কোনো স্বৈরাচারী শাসককে যে ভেঙে খান খান করে দেয়া যায়, তার আরো এক অনন্য সোনালী নজির তৈরি করলো এই বীর পারস্য জাতি। ডোনাল্ড ট্রাম্প ইরানে এসেছিলেন রেজিম চেঞ্জ করতে। তার একটাই স্বপ্ন ছিল, যে কোনো মূল্যে ইসলামিক রিপাবলিককে ভেঙে গুড়িয়ে দাও, আয়াতুল্লাহদের শাসনকে উপড়ে ফেলো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সরাসরি জানবো যে আসলেই কি ইরান ইসরায়েলের এই যুদ্ধ চুক্তি বিরতি এটা 10 শর্তের মধ্যেই লিপিবদ্ধ থাকবে, নাকি এটা যুদ্ধটা আরো ভয়াবহ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কোনো একটা নকশা মাত্র? বিস্তারিত জানবো রিপোর্টে। শেষ পর্যন্ত ইরানের কপালে কি আছে বা ইরানের ভাগ্যে কি ঘটবে এখনো পরিষ্কার না, কিন্তু সারা বিশ্ব এখন অপেক্ষার প্রহর গুনছে কি পরিস্থিতি হতে পারে। কিছু আলামত দেখা গেছে, 8-10টা সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, খার্ক দ্বীপে বিশাল বিস্ফোরণ ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, ট্রাম্পের যে হুমকি, সেই হুমকি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র কি ইরানে পারমাণবিক হামলা চালাবে? হোয়াইট হাউস কি বলেছে এই নিয়ে একটা রিপোর্ট এসেছে। হোয়াইট হাউস এই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ইরানের সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস। তাহলে নরকে পরিণত হবে আজকেই ইরানের, আজ রাতের মধ্যেই ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, প্রস্তর যুগে নিয়ে যাওয়া হবে ইরানকে। এই কথাগুলো মানে বাস্তবায়নটা কিভাবে সম্ভব? একমাত্র পারমাণবিক হামলা, বোমা হামলা যদি চালানো হয়, এবং একযোগে ইরান তো যেহেতু বিশাল দেশ, অনেকগুলো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে হবে, সেই হিরোশিমা নাগাসাকির মতন। এরকম হয়তো 20টা বা 30টা এরকম পর্যায়ে কি যাবে, নাকি শুধু তেহরানের উপর দিয়ে যাবে? কেউ কিছু বলতে পারে না। ট্রাম্প এক এক সময় এক এক রকম কথা বলে এত বেশি বিভ্রান্ত তৈরি করে, ফলে তার কোনো কথাই আস্থা রাখা যায় না। কি ঘটতে চলছে এই নিয়ে বিশ্বজুড়ে আসলে গবেষণা চলছে যে কি ঘটতে পারে বা কিভাবে ইরানকে সেই পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে, নাকি এটা শুধুই হুমকি দামকি, ভেতরে ভেতরে নেগোসিয়েশন চলছে, তেমন কিছু কিনা সেটা নিয়েও কিন্তু এখন জল্পনা কল্পনা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটামের কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র আছে যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত হয়নি। তার মানে পারমাণবিক বোমা ছাড়াও অন্য এমন কিছু আছে যা এখনো ব্যবহার হয়নি। ভ্যান্সের এমন বক্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই। ওই নির্বোধের দল, অর্থাৎ ওই যে মানে এখনো ব্যবহারের সিদ্ধান্ত হয়নি, তাহলে কি সেটা পারমাণবিক হামলা কিনা
তেমন একটা প্রশ্ন আসার পর হোয়াইট হাউস সেটা অস্বীকার করছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে ওই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন, ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন। তো যাই হোক, এখন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।